ভাষা না জানলে মানুষকে কত অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা আপনারা দেখবেন আজকে আমার এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি নিষ্ঠা। আমাদের রিসেন্ট বিয়ে হয়েছে, তাই সংসারে খুঁটিনাটি, ঘুরতে যাওয়া, ভালো মন্দ, খাওয়া দাওয়া সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলে। আজকে আমরা এসেছি উড়িষ্যার কটক শহরে দুটো বিশেষ কারণে। সকাল হতেই আমরা রওনা দিলাম প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা এখন বাসে করে। সব থেকে সুন্দর যে জিনিসটা লাগলো সেটা হচ্ছে এখানে ড্রাইভার এবং কন্ডাক্টর দুজনেই মহিলা। এ তো আমরা সকলেই জানি, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে উড়িষ্যা নিজের আশেপাশের রাজ্যগুলির তুলনায় অনেক উন্নত। কিন্তু এছাড়াও যে জিনিসটা ভীষণ সুন্দর লাগলো আমার আর বিশালের, সেটা হচ্ছে শহরটির পরিষ্কার পরিচ্ছন্নতা। এতটুকু কাগজ, পানের পিক, প্লাস্টিক কোথাও কিন্তু পড়ে নেই। চলুন উড়িষ্যার কটক শহর ঘুরতে ঘুরতে একটু গল্প করা যাক। আমার আদি বাড়ি পুরুলিয়াতে হওয়া সত্ত্বেও বড় হওয়া কিন্তু আমার ধানবাদে, বাবার চাকরি সূত্রে। তাই আপনারা কিন্তু মাঝে মধ্যেই আমার কথায় এবং ভাষায় একটু হিন্দির টান পাবেন। অতি সাধারণ সামান্য মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ার কারণে আমার ছোটবেলাটা কেটেছে ভীষণ সুন্দর। আমরা এক ভাই এক বোন। এছাড়াও আমার বাবার বাড়ি আর মামার বাড়ি দুদিকেরই ফ্যামিলি কিন্তু অনেক বড়। আর বিয়ে হওয়ার পরে তো সেই ফ্যামিলিতে যোগ দিয়েছেন আরও অনেক। আমার ব্লগগুলির মাধ্যমে সেই প্রত্যেকটি সদস্যর সঙ্গে আপনাদের পরিচয় করাবো আস্তে আস্তে। কটক শহর বলতে সবার প্রথমে যার নামটি মাথায় আমাদের বাঙালিদের মধ্যে আসে সেটি হলো নেতাজি। আর ভাষা না জানার জন্য আমাদের সম্মুখীন হতে হয়েছিল একটি অসুবিধে। আমরা পৌঁছে গেছিলাম নেতাজির টার্মিনাসে, কিন্তু আমাদের যাওয়ার ছিল নেতাজি মেমোরিয়ালে। কিন্তু খিদে তো পেয়ে গেছে প্রচণ্ড, তাই মেমোরিয়ালে ঢোকার আগে খেয়ে নিলাম আমরা উড়িষ্যার বিখ্যাত দই আলু বড়া। এই যে আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। কি অসাধারণ বানিয়েছে মেমোরিয়ালটা, দেখুন। ওয়েল মেনটেন্ড, একটাও কোথাও পাতা, প্লাস্টিক, পলিথিন কোথাও কিচ্ছু পড়ে নেই। এটা হচ্ছে এন্ট্রিওয়ে। ঢোকা মাত্রই খুব সুন্দর ওয়েল মেনটেন্ড গার্ডেন। এখানে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়। ঢুকে পড়েছি আমরা মিউজিয়ামের ভেতরে। এটা হলো নেতাজির হোলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন। ওনার কথা, ওনার আওয়াজ সবটাই তুলে ধরা হয়েছে এই হোলোগ্রাফিক রিপ্রেজেন্টেশনে। কি অসাধারণ লাগছিল শুনতে। আর এটা হলো কালো সুতো আর পেরেক দিয়ে বানানো বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের মুখ। আমি চেষ্টা করেছি ভগৎ সিং এর মুখটাকে একটু সামনে থেকে আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কি অপূর্ব সুন্দর কাজ। বিভিন্ন জায়গায় সুতোগুলোকে পেঁচিয়ে ওনার মুখটাকে বানানোর চেষ্টা করা হয়েছে। যত ফ্রিডম ফাইটারদের এখানে মুখ, তাদের ব্যাপারে হিস্ট্রি সবটাই কিন্তু লেখা রয়েছে ছোট ছোট ইনফরমেটিভ বোর্ডে। এখানে দেখুন শুধু তার জাল দিয়ে বানানো জালিয়াওয়ালা বাগের আমাদের ইনসিডেন্টটা দেখানো হয়েছে। কি অপূর্ব লাগছে জিনিসটা। সেই বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, যাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, ন্যাশনালিজম, পেট্রিয়টিজম এইসব যারা বুঝতে শিখেছে, তাদেরকে একবার অন্তত হলেও এই জায়গায় নিয়ে আসতে। প্রচুর ইনফরমেটিভ, রক্ত গরম করা তথ্য কিন্তু এখানে রয়েছে। মাঝের অংশটিতে রয়েছে বিভিন্ন মেকানিক্যাল জিনিসপত্র দিয়ে সব ফ্রিডম ফাইটারদের চেহারাগুলো তুলে ধরা হয়েছে, যেমন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ আর গান্ধীজির। মাঝের এই যে গোল অংশটা পুরোটাই ছিল নেতাজিকে ঘিরে। ওনার ছোট থেকে বড় হওয়া, দেশের প্রতি ভালোবাসা, সে কি করেছিলেন, সব তথ্যগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। মিউজিয়ামের ভেতরেই রয়েছে এখানে একটা লেজার রুম, যেখানে সন্ধেবেলায় লেজার শো করানো হয়। নেতাজিকে কেন্দ্র করে প্রচুর ইনফরমেশন এবং শো এখানে ডিসপ্লে করা হয়। মিউজিয়ামে ঢোকার মুখেই রয়েছে এখানে নেতাজিকে নিয়ে লেখা কিছু বই, তার সিগনেচার, তার ইউনিফর্ম, এগুলো ডিসপ্লে করা রয়েছে। হোটেল থেকে বেরোতে বেরোতেই হয়ে গেছিল আমাদের সকাল 9টা, আর এখানে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে বেলা 12টা। বাইরে থেকে কোনো খাবার, পানীয় জল কিছুই আনা অ্যালাউড ছিল না ভেতরে, তাই প্রচণ্ড তেষ্টা পেয়ে গেছে।
চলুন, ধরেছি এবার বাইরে বেরোনোর পথ, একটু কিছু খেয়ে এবারে যেতে হবে আমাদের দ্বিতীয় গন্তব্যে। মেমোরিয়াল থেকে বেরিয়েই পেয়ে গেছিলাম আমরা একটা নিম্বু পানির স্টল। নিম্বু পানি খেয়ে আমরা বেরোলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে, মা চণ্ডী মন্দির। ভেতরে তো ক্যামেরা বা ভিডিও কিছু অ্যালাউড ছিল না, তাই বাইরে এসে আমরা নবগ্রহে মন্দিরে প্রণাম করে নিলাম। আমাদের তৃতীয় গন্তব্য হচ্ছে কটক ফোর্ট। ফোর্টটিকে ঘিরে চারদিকে যে দেওয়ালটা রয়েছে সেটির মধ্যে সুন্দর ফোক আর্ট এবং মান্ডালা আর্ট করা রয়েছে। এটা হচ্ছে ফোর্টের এন্ট্রিওয়ে। ঘুরতে তো খুব ভালো লাগছে, কিন্তু মাথার ওপরে সূর্য, প্রচণ্ড রোদ, আর খিদেও পেয়ে গেছে চরম। বিশালের ফেভারিট সাউথ ইন্ডিয়ান খাবার, তাই আমাদের লাঞ্চে আজকে ছিল দোসা আর দই বড়া। আর বাঙালির মিষ্টি মুখ না করলে হয়, তাই উড়িষ্যায় এসে আমরা খেয়ে নিলাম ছানা পোড়া। উড়িষ্যা আর বাংলার দ্বন্দ্ব মেটানোর জন্য আমরা চেখে দেখলাম রসগোল্লাও। চলুন, এবার পথ ধরেছি হোটেলে ফিরে যাওয়ার। ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের কটকে আসার দুটো মুখ্য কারণ। প্রথমটি তো হয়ে গেছে নেতাজির বার্থ প্লেস ঘুরে দেখা, দ্বিতীয়টি হলো এই যে এত লোকারণ্য শুধু একটি মানুষকে ঘিরে। আমরা এসেছি আজকে অরিজিৎ সিং এর কনসার্টে। কনসার্টটি অর্গানাইজ করা হয়েছে কটকের স্টেডিয়ামে। প্রচুর মানুষজন, টুকটাক খাবার দাবারের স্টলও করা হয়েছে। সারাদিনের ঘোরার ভিডিওর সঙ্গে কনসার্টের ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যাবে ব্লগটা, তাই শুধু কনসার্টের ভিডিওগুলো আমি দেব আমার পরের ব্লগে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে, লোকজন শুধু এবার অরিজিৎ সিং এর আসার অপেক্ষায়। দেখুন কত লোকজন, আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে। আজকের আকাশটাও যেন আরো বেশি করে সুন্দর হয়ে উঠেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।